যে চাচা বাস্তির এত বড় ক্ষতি করতে পারে, যে চাচারা বাস্তির এত বড় সর্বনাশ করতে পারে, এরকম চাচা যেন আর কারো না হয়, আর কোনো মেয়ের কপালে না জুটে। অনেকটাই সুখে ছিলাম। ফ্যামিলি, মা বাবা, ভাই বোন, মায়ের সঙ্গে, চাচা চাচির সঙ্গে, দাদা দাদি, সবার সঙ্গে অনেক ভালো ছিলাম। অনেক আদরের মেয়ে ছিলাম আমি। চাচাদের আদরের মেয়ে ছিলাম, দাদা দাদুর আদরের মেয়ে ছিলাম। সবাই আমাকে অনেক আদর করত। ভালোই ছিলাম। আমি ক্লাস 9-এ পড়াশোনা করি। প্রায় চাচা আমাকে নিতে আসতো। আমাকে স্কুলে টাকা দিয়ে যেত, বিভিন্ন ধরনের খাবার কিনে দিত, কিংবা কোনো কিছু খেতে চাইলে আমার পছন্দের জিনিস কিনে দিত। অনেকটাই আদরের ছিলাম আমি, কিন্তু কখনো বুঝতে পারিনি যে এত আদরের কারণটা কি। কখনো বুঝতে পারিনি। কিভাবে বুঝবো বলেন? চাচা তো বাবার মতোই। বাবার কাছে মেয়ে যদি কোনো আবদার করে, অবশ্যই তা পূরণ করার চেষ্টা করে এবং সম্ভব হলে পূরণ করে। ঠিক সেরকমই আমার চাচাকেও আমি আমার বাবার মতোই ভাবতাম, যে আমার একটা চাচ্চু আমার বাবা, আর আরেকজন তো আমার বাবা আছেই। চাচ্চুও আমার বাবা, বাবা তো বাবাই, চাচ্চু তো চাচ্চুই। বাবা তো আর চাচার মতো হয় না, আর চাচ্চুও বাবার মতো হয় না। যখন আমি যেখানেই যেতে চাইতাম, চাচ্চু আমাকে নিয়ে যেত। যেটা খেতে চাইতাম, চাচ্চুকে বলতাম যে চাচ্চু আমি এটা খাবো। চাচ্চু এনে দিত। যত রাত্রি হোক, চাচ্চু বাহির থেকে এসে আমার সঙ্গে দেখা করত। আমাকে আম্মু বলে কপালে চুমু দিত। খুব ভালোবাসতো চাচ্চু আমাকে, খুব। অনেকটাই সুখে ছিলাম আমি। কিন্তু এমন এক দিন আসে, এমন এক পরিস্থিতি আসে, যার কারণে চাচ্চু হয় আমার পথের কাঁটা এবং শত্রু। কি কারণ জানেন? একদিন আমি চাচ্চুকে বলি, চাচ্চু আমার না ভালো লাগতেছে না জানো, আমার না দূরে কোথাও ঘুরতে ইচ্ছা হচ্ছে, তুমি নিয়ে যাবা আমাকে? তখন চাচ্চু বলে, তুমি দূরে ঘুরতে যাবা? আমি তখন বলি, হ্যাঁ চাচ্চু আমি যাব, আমাকে নিয়ে যাবা? তখন চাচ্চু আমাকে বলে, হ্যাঁ নিয়ে যাব না কেন, তুমি আমার কাছে আবদার করছো, আমি আবার নিয়ে যাব না? অবশ্যই নিয়ে যাব। পরে চাচ্চু আমাকে বলে, তোমাকে একটা কথা বলবো আমি, তুমি রাখবা? চাচ্চুকে বলি, কি চাচ্চু, কি বলবা বলো। চাচ্চু আমাকে বলে, আচ্ছা পরে বলমুনে, পরে কোনো এক সময়। এভাবেই একদিন আমরা ঘুরতে যাই। আম্মু আব্বু সবার কাছ থেকে বিদায় নিয়ে 3 দিনের জন্য অনেক দূরে ঘুরতে যাই। কেন? অনেক আদরে ছিলাম তো। বাবা মা তখন বলে, আচ্ছা ঠিক আছে, যেখানেই যাও সাবধানে যেও, সাবধানে থেকো। আর চাচ্চুকেও তখন বলে, তোমার ভাতিজিকে একটু সাবধানে রেখো, অত দুষ্টামি একটু বেশি করে, তুমি তাকে চোখে চোখে রাখো। তখন চাচ্চু বলে, তুমি চিন্তা করো না ভাবি, আমি ওকে সাবধানেই রাখবো। এরপর 3 দিনের জন্য আমরা ঘুরতে চলে যাই রাঙ্গামাটিতে। সেখানে চাচ্চু আমার সাথে যা করলো, আমি কখনোই ভাবতে পারিনি যে এটা আমার চাচ্চু নাকি অন্য কেউ। না জানি কোনো হিংস্র বাঘের মুখে পড়ছি, এরকম মনে হয়েছিল আমার। ঘোরা শেষে, সারাদিন ঘোরার পর বিকেলবেলা চাচ্চুকে বললাম, আমরা কোথায় ঘুমাবো? তুমি চিন্তা করো না মামুনি, আমরা হোটেলে ঘুমাবো। তখন চাচ্চু হোটেলে একটা রুমে বুকিং করে
তখন রুম বুকিং করার পর তখন আমি চাচ্চুকে বললাম, চাচ্চু আমরা এক রুমে আমরা কিভাবে ঘুমাবো? তখন চাচ্চু বলে, তুমি খাটে শুও, আমি নিচে শুই। একথা বলে আমি শুয়ে পড়ি। কিছুক্ষণ পর প্রায় ঘুমিয়ে পড়ব একরকম অবস্থা। হাত দিয়ে দেখি চাচ্চু আমার পাশে। চাচ্চু তো বাবার মতোই। তখন আমি আর কিছু বলিনি এবং কিছু মনেও করিনি। শুধু বললাম, চাচ্চু তুমি আমার সঙ্গে ঘুমাবা? চাচ্চু বলে, হ্যাঁ আম্মু, আমি তোমার সঙ্গেই ঘুমাবো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে একসঙ্গেই ঘুমাবো। এই কথা বলে রাত 2টা 2:30টার দিকে চাচ্চু আমার গায়ে হাত দেয়। গায়ে হাত দেওয়া মাত্রই আমার ঘুম ভেঙে যায়। তখন আমি চাচ্চুকে বলি, চাচ্চু তুমি কি করতেছ? চাচ্চু আমাকে বলে, একটা পোকা পড়ছিল তো তাই, তুমি ঘুমাও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমাও। একথা বলে সেদিন রাতে আর কিছু হলো না। চাচ্চু একটু ভয় পেয়ে গেছিল মনে হয়, এজন্যই আর কিছু বলল না, ঘুমিয়ে পড়ল। পরের দিন সারাদিন অনেক মজা করলাম, আনন্দ করলাম। আম্মুর সঙ্গে কথা বললাম, আব্বুর সঙ্গে কথা বললাম, ছোট ভাইয়ের সঙ্গে, ফ্যামিলির সবার সঙ্গে কথা বললাম। কিন্তু রাতের বেলা কখনো ভাবিনি সারাদিনে তো হেসে গেলে দিনটা যাবে, কিন্তু এই রাতটা এমনই একটা রাত, মনে হয় কোনো হিংস্র বাঘের মুখে কোনো হরিণ বা যে কোনো প্রাণী পড়ছে ক্ষুধার্ত বাঘের সামনে, যাকে চিড়ে চিড়ে খায়। তেমনি ক্ষুধার্ত একটা বাঘ, সেরকমটাই ছিলাম আমি চাচ্চুর খাবার। চাচ্চু সেদিন যেটা করলো, রাতে খাওয়া দাওয়া করার পর যখন ঘুমাতে যাব, চাচ্চু একটা ড্রেস এনে বলে, তুমি আজকে এটা পরে ঘুমাও। পরে বললাম, আচ্ছা ঠিক আছে। পরে এটা আমি পরলাম, পরে শুয়েছি। শোয়ার কিছুক্ষণ পর চাচ্চু আমাকে বলল, আজকে তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবা বলো? আমি বললাম, হ্যাঁ চাচ্চু, তুমি বলবে আর আমি রাখবো না? বলো কি কথা? তুমি কোনো দিন কাউকে বলবে না তো? আমি বললাম, আচ্ছা বলবো না, বলো কি কথা বলবে? তুমি এরকম কথা বলতে পারো চাচ্চু? আমি কাউকে বলবো না, আম্মুকেও বলবো না, আব্বুকেও বলবো না। চাচ্চু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি দেখো আমি কি করি। পরে আমার সঙ্গে যা করলো, আমি চাচ্চুকে বললাম, চাচ্চু তুমি এটা আমার সঙ্গে করো না, তুমি তো আমার চাচ্চু, আমি তো তোমার মেয়ের মতো, তুমি আমার সঙ্গে এমনটা কেন করতেছে চাচ্চু? চাচ্চু আমাকে বলে, একদম কোনো কথা বলবা না, কথা বললে একদম মেরে ফেলবো তোকে, আর যদি বাইরের কাউকে এগুলো বলিস তাহলে তোর খবর আছে। তখন আমি অনেক ভয় পাই এবং আমার অনেক কষ্ট হয়। সেদিন মনে হয়েছিল আমি মনে হয় আর কখনোই বাবা মার মুখটা দেখতে পারবো না, এমনটি মনে হয়েছিল। আমি মনে হয় আর বাঁচবই না। আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল, কিন্তু ক্ষুধা থালা আমার মরণ লেখেনি। আসলেও কি জানেন, মানুষ যখন কষ্টে থাকে তখন কেউ মরে না, ক্ষুধা থালা তখন তাকে নেয় না। সেরকমই আমার পরিস্থিতি হয়েছিল। আমি একটা হিংস্র বাঘের সামনে, বাঘের মুখে আমি পড়েছিলাম। চাচ্চু দ্বিতীয় দিন যা করেছিল আমার সঙ্গে, ঠিক তৃতীয় দিনও একই রকম করলো। পরে বাসায় আসি, আসার পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আমার ছোট একটা ভাই আছে, আর আমার বড় কোনো ভাই নেই, আর আমি একাই। তো বোন হিসাবে বড় আমি। ছোট ভাই খালি আবদার করে, আপু আমি শাপলা ফুল নিব,
আমি শাপলা ফুল নিব। তো এখন তো ছোট মানুষ, নিবে তো বলেছে, কিন্তু ও তো নামতে পারবে না, রোজ এভাবে কান্নাকাটি করে। এখন তো আমিও বড় হয়েছি, তো তোর বড় মেয়ে তো আর একা একা শাপলা তুলতে যেতে পারি না, মান সম্মানের ব্যাপার, মানুষও খারাপ বলবে। পরে আমার এক চাচাতো ভাই, বললাম ভাই যে আমাকে একটা কাজ করে দিবা, তখন বলল কি হয়েছে বল। দেখো না পিচ্চিটা খালি আবদার করছে যে আব্বু আমি শাপলা তুলতে যাব। ওকে নিয়ে আমি কিভাবে শাপলা তুলতে যাই বলো তো? আমি তো আর একা একা শাপলা তুলতে যেতে পারি না। আমি কি একা একা নৌকা বাইবো নাকি শাপলা তুলবো বলো তো? তুমি কবে বাড়িতে আছো সকালবেলা? রি পানি তাকতে তাকতে তো সকালবেলা পানির উপরে থাকা শাপলা উঠে থাকে, তখন কিন্তু শাপলা ফুলগুলা দেখতে অনেক সুন্দর লাগে। তো তাহলে এখন কি করা যায়? তখন ভাই বলল, আচ্ছা ঠিক আছে, আমি যদি কালকে বাড়িতে থাকি তবে অবশ্যই তোকে নিয়ে আর তোর ভাইকে নিয়ে শাপলা তুলতে যাব। ভাই চলে গেল, আমিও বাসায় এসে স্কুলে চলে গেলাম। স্কুলে যাওয়ার পথে ভাইয়ের সাথে আমার দেখা। তো বলল, কি রে কোথায় যাচ্ছিস? আমি বললাম স্কুলে। তো পড়াশোনা কি ঠিক মতনে হচ্ছে নাকি? আমার ওই চাচাতো ভাই ঢাকা থেকে গ্রামে আসলো, সেই ঢাকায় চাকরি করে, বিয়ে শাদী এখনো করেনি, একা একাই আছে। ঢাকা চাকরি করে বিদায় গ্রামে কয়দিনের জন্য বেড়াতে এসেছে। আর বেড়াতে এসে বলেই আমাদের সাথে তার দেখা। পরে বললাম, ভাই আমি তো স্কুলে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। তখন ভাই মিচিমিচি হাসছিল, আমার পা থেকে মাথা পর্যন্ত ভাই আমাকে দেখছিল আর মুচকি মুচকি হাসছিল। মানে ভাই আমাকে দেখে খুব ভালো লেগেছে। আমার ভাইও কিন্তু দেখতে খুব সুন্দর, হ্যান্ডসাম, স্মার্ট। আমার ভাইকে দেখলে মানুষে অপছন্দ করবে তা কিন্তু না। মোটামুটি ভাইকে আমাকে দেখে খুব ভালোই লাগলো। ভাইয়েরও জানি না আমাকে দেখে পছন্দ হয়েছে কিনা। তখন ভাই বললে, আচ্ছা ঠিক আছে স্কুলে যা, আর শোন, স্কুল থেকে এসে আমার সাথে একটু দেখা করিস, তোর সাথে একটু কথা আছে। তো আমি ভাবলাম ভাই বুঝি আমাকে পছন্দ করে। তো আমি ভাবলাম শাপলা তোলার ব্যাপারে হয়তো কোনো কথা বলবে, কিন্তু আমার তো ভাইকে দেখে আমার সত্যি সত্যি ভালো লাগে। তো আমি বললাম, আচ্ছা ভাই ঠিক আছে, এটা বলে আমি স্কুলে চলে গেলাম। স্কুল থেকে এসে সন্ধ্যার আগ দিয়ে বিকেলবেলা আমার ভাই পুকুর ঘাটে বসে আছে। তখন আমি বললাম ভাইকে যে ভাই কি হলো, তুমি যে ডাকলে আমাকে? তখন বলে, তুই এসেছিস? আমি বললাম হ্যাঁ। তখন আমাকে বলে, এই জামাটা তো তোকে অনেক বেশ মানিয়েছে। ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম যে ভাই আমাকে খুব পছন্দ করে, লাইক করে। পরে ভাই আমাকে বলছে যে আচ্ছা, তোর ভাইয়ের আশা, তোর আশা, তোর ভবিষ্যৎ কি? বলে, তোর ভবিষ্যৎ, তোর আশা যে আমি পূরণ করব, তাতে আমার কি লাভ? তখন আমাকে বলে যে আমার তোর কাছে একটা জিনিস চাওয়ার ছিল, কিন্তু এটা আমি চাচ্ছি না। তখন আমি বললাম কি? আমি বললাম কি চাইছেন? তখন ভাইয়া বলল, কি আর চাইবো, তোকে এটা বললে তো তুই সবাইকেই বলে দিবি। আমি বলি না, ভাইয়াকে বলি না, আমি কাউকেই বলবো না। ভাই বলল, বলবি না তো সত্যি? আমি বললাম না, তোকে না আমার মানে। তারপরে বলে যে না থাক, আজকে আর বলবো না, কাল যখন শাপলা তুলতে যাব তখনই বলবো। একথা বলে আমি আর ভাই আমার ছোট্ট ভাইকে বসিয়ে রেখে পরের দিন আমি আর আমার ছোট ভাই সহ বড় আমার ওই ভাই সহ শাপলা তুলতে যাই। ছোট ভাইটাকে ঘাটে বসিয়ে আমি আর ভাই নৌকা নিয়ে ভিতরে চলে যাই। যখন ভিতরে চলে যাই, অনেক মাঝখানে, বিলের মাঝখানে চলে যাই। যাওয়ার পর শাপলার যে বেতগুলো আছে, আমি তখন বলি, ভাই এই বেতগুলা খেতে কিন্তু অনেক মজা। তখন ভাই বলে, মজা তো, ওই বেতের চাইতেও মজার জিনিস আছে তোর কাছে। আমি তখন বলি, কি বলো? বেতের চাইতেও মজার জিনিস আছে আমার কাছে? কি মজার জিনিস? তখন ভাই আমাকে বলে, আছে, তুই কি বুঝবি সেটা? আমি তো জানি তার চেয়েতেও মজার জিনিস আছে তোর কাছে। তো এখন বল, শাপলা আর কতগুলো তুলবি? তো এখন শাপলা তুলে নে, তারপরে তোর সাথে মজার গল্প করব। এভাবে শাপলা তোলার পর, শাপলা তোলা যখন শেষ হয়ে গেল, তখন ভাইকে বললাম, ভাই এখানে পানি কতটুকু হবে? তখন ভাই বলে, কেন, নামবে নাকি?
তখন আমি বলি না,